দর্শক, আপনারা যেখান থেকে দৈনিক ডেস্টিনির অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আপনারা জানেন যে জুবাইর অনুসারী এবং ছাদ অনুসারীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে বিশ্ব ইজতেমা দখল করা নিয়ে। তবে সেই সংঘর্ষের পর থেকেই এক গ্রুপ এবং অন্য গ্রুপের প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু নিয়ে আসতেছে এবং গতকালকেই যদি একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জুবাইর অনুসারীরা বলেছেন যে সাতপন্থীরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং যে কাকরাইলের যে মসজিদ, সে মসজিদ কিন্তু তারা দখল করারও চেষ্টা করতেছেন। ঠিক একইভাবে 2024-এ যে বিশ্ব ইজতেমা, সেই ইজতেমার ময়দানও তারা দখল করার জন্য চেষ্টা করেছেন এবং সেই দখল করার সময় যে জুবাইর অনুসারী যারা রয়েছেন পরিকল্পিতভাবেই কিন্তু গভীর রাত্রে তাদের উপরে হামলা চালানো হয়। সেই হামলাতেই 5 জন নিহত হয়েছেন এবং সেই নিহতের ঘটনার পরে যদিও ছাদ অনুসারী যারা রয়েছেন কিন্তু সেই অনুসারীদের নেতাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে এবং সেই মামলারও কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন ছাদ অনুসারীরা। তবে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কাকরাইল যে মসজিদ, সে মসজিদের সামনের থেকে যদিও সকাল থেকে এখানে বিভিন্ন স্থান থেকে জুবাইর অনুসারী যারা রয়েছেন তারা এসে অবস্থান করেছেন এবং ভিতরে যদিও বাইরের লোক কিন্তু প্রবেশ করতে কিন্তু দেওয়া হয়নি। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হলো যে যদিও সাংবাদিকেরা বিভিন্নভাবেই তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছেন, তবে তারা কোনোভাবেই কিন্তু কথা বলতে চাননি এবং কোনোভাবেই তারা আজকের ঘটনার বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। যদি আমরা একাধিকবার কিন্তু তাদের সাথে চেষ্টা করেছি কথা বলার জন্য, কিন্তু তারা আমাদের সঙ্গে কথা বলেননি। তবে আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। যদি এখন থেকেই প্রায় 10 মিনিট আগেই এই কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায়ের পরে কিন্তু যে গেট, সেই গেটটি খুলে দেওয়া হয়েছে এবং সেই গেট দিয়ে কিন্তু ভিতরে কোনো লোক প্রবেশ করতে পারছেন না এবং যারা নামাজ আদায় করেছেন তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসতেছেন ভিতর থেকে। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন মুসল্লিরা কিন্তু এখানে অবস্থান করেছেন এবং জুমার নামাজ শেষে কিন্তু এখান থেকে কিন্তু তারা তাদের যে গন্তব্য, সে গন্তব্যে কিন্তু তারা বেরিয়ে পড়েছেন। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে বাইতুল মোকাররমে কিন্তু এখন একটি বিক্ষোভ, একটি মিছিল কিন্তু চলমান রয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন যে সাবেক যেই স্বৈরাচার সরকার শেখ হাসিনা, তার যে পতনের পর থেকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তার ক্ষমতা উচ্চুত হওয়ার পর থেকে কিন্তু বিভিন্নভাবেই বাংলাদেশে আন্দোলন সংগ্রাম কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। ঠিক একইভাবে যে ছাদ অনুসারী এর পাশাপাশি জুবাইর অনুসারী যারা রয়েছে কিন্তু তাদের মধ্যেও কিন্তু আন্দোলন সংগ্রাম কিন্তু চলমান রয়েছে এবং এক পক্ষ অন্য পক্ষের উপরে কিন্তু দোষ চাপিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, যদিও গতকালকেই একটি গোপন সূত্রের মধ্য দিয়ে কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি যে আজকে ছাদ অনুসারী যারা রয়েছেন তারা কাকরাইল মসজিদ দখল করার জন্য তারা আসার সম্ভাবনা রয়েছে এবং পরিকল্পনা কিন্তু তারা করে যাচ্ছেন। কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী আজকে তারা এই কাকরাইল মসজিদ তাদের নিয়ন্ত্রণে কিন্তু নিয়ে আসার জন্য একটি গ্রুপ কিন্তু এখানে আজকে অবস্থান করার কথা ছিল, কিন্তু এমনটি কিন্তু আমরা একটি গোপন সূত্রের মধ্য দিয়ে কিন্তু আমরা জানতে পারি। ঠিক সেই সূত্র অনুযায়ী গতকালকে জুবাইর অনুসারী যারা রয়েছেন তারা এখানে একটি সংবাদ সম্মেলন করেছেন যে বিভিন্নভাবে জুবাইর অনুসারীরা কিন্তু বলে যাচ্ছেন ছাদ অনুসারী যারা রয়েছেন তারা বিভিন্নভাবে কিন্তু তারা হুমকি দামকি দিয়ে যাচ্ছেন এবং ইসলামের ধর্মের উপরে কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা আঘাত নিয়ে আসতেছেন এবং আসেন, কিন্তু এমন কিন্তু অভিযোগ কিন্তু তারা করে যাচ্ছেন বিভিন্নভাবে। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, ছাদ অনুসারী এর পাশাপাশি জুবাইর অনুসারী তাদের এই দুই গ্রুপের সংঘর্ষের এবং যেই পাল্টাপাল্টি অভিযোগের বিষয় নিয়েও যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে
ধর্ম মন্ত্রণালয়, মোট 4টি মন্ত্রণালয় একটি নোটিশ দেওয়া হয়েছে যে বার কাউন্সিলের পক্ষ থেকে। যদিও গত এক সপ্তাহ আগে এই নোটিশটি দেওয়া হয়েছে এবং সেই নোটিশের মধ্যে কিন্তু বলা হয়েছে কাকরাইল মসজিদ যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর নিয়ন্ত্রণে যেহেতু নিয়ে আসা হয়, এর পাশাপাশি ঢাকা যে জেলা প্রশাসক দ্রুত একটি কমিটি করে যত প্রশাসনের নিয়ন্ত্রণে যত রাখা হয়, সেই বিষয়টি কিন্তু সেই নোটিশে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ভাবেই যে চাঁদ অনুসারী এর পাশাপাশি যে জুবাইর অনুসারী যারা রয়েছে, এক গ্রুপ অন্য গ্রুপের উপরে কিন্তু চওড়াভাবে হয়ে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু করে যাচ্ছেন। এবং সেই অভিযোগে কিন্তু বলা হচ্ছে যে চাঁদ অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনা হচ্ছে এবং চাঁদ অনুসারীরা আবার জুবাইর অনুসারীদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু নিয়ে আসছে। এবং এরকম পাল্টাপাল্টির অভিযোগের ভিত্তিতে কিন্তু 4টি মন্ত্রণালয় নোটিশ দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা নিচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। তবে যে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু বিভিন্ন মুসল্লিরা কিন্তু এখানে অবস্থান করেছেন এবং সেই অবস্থানে যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তবে কোনোভাবে কিন্তু তারা আমাদের সঙ্গে কথা বলতে চাননি। তবে তারা আরও একটি বিষয় যেমনটি তারা বলেছেন যে বিভিন্নভাবে কিন্তু চাঁদ অনুসারীরা উস্কানিমূলক কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং যে বাংলাদেশের যেই বর্তমান যে পরিস্থিতি আরও ঘোলাটে করার জন্য কিন্তু তারা পায়তারা করে যাচ্ছেন, কিন্তু এমনটি কিন্তু তারা অভিযোগ করে কিন্তু যাচ্ছেন। তবে আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি কাকরাইল মসজিদের সামনের থেকে। যদি এখানে সকাল থেকে বিভিন্ন সংবাদ কর্মীরাও এখানে উপস্থিত ছিলেন এবং তারাও কিন্তু এখানে কথা বলার জন্য চেষ্টা করছেন, কোনোভাবে কিন্তু এখানে তারা কথা বলেননি। তবে কেন কি জন্য কথা বলেননি সে বিষয়টা এখন পর্যন্ত স্পষ্টভাবে কিন্তু ক্লিয়ার করা হয়নি। তবে আমরা যাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেছি ঠিক তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে তাদের যেই উপরের যেই সকল সিনিয়র যেই আলেমরা রয়েছেন তাদের অনুমতি ছাড়া তারা কথা বলতে পারবেন না, কিন্তু এমনটি কিন্তু তারা বলেছেন। এবং আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। যদি এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং এই কাকরাইল মসজিদের আসার যে সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থানগুলো রয়েছে সেই সমস্ত স্থানগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের ব্যাপক একটা উপস্থিতি কিন্তু আমরা দেখেছি এবং কোনোভাবে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেহেতু না ঘটে কিন্তু সেই বিষয়টি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী নজরদারিতে কিন্তু রেখেছেন। আপনারা নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে গেটের সামনে কিন্তু এখানে শত শত কিন্তু মুসল্লিরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং ভিতরে কিন্তু তেমন একটা লোক প্রবেশ করতে কিন্তু দেওয়া হচ্ছে না। এবং ভিতরে যে সকল মুসল্লিরা যে আজকে জুমার নামাজ আদায় করেছেন কিন্তু তাদেরকে কিন্তু বের হওয়ার জন্য কিন্তু সুযোগ দিচ্ছেন। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হলো যে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যেই উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং সেই উপস্থিতির বিষয়টি যদি আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক একটা উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা এখানে সকাল থেকে যেমনটি আমরা দেখেছি যে বাহিরের থেকে আসা লোকজনদেরকে কিন্তু তেমন একটা ভিতরে প্রবেশ করতে কিন্তু দেওয়া হচ্ছে না, যার কারণটি হলো যে চাঁদ অনুসারী যারা রয়েছেন কিন্তু তারা বিভিন্নভাবেই তারা সংঘর্ষে জড়ানোর যে পায়তারা করে যাচ্ছেন কিন্তু সেই বিষয়টি এড়ানোর জন্য কিন্তু এখানে বাইরের লোক কিন্তু তেমন একটা ভিতরে প্রবেশ করতে কিন্তু দেওয়া হয়নি। এবং এখানে যাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে যারা আলেম সমাজে যে সকল জামাতিরা রয়েছেন কিন্তু তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু আমরা সকাল থেকে কিন্তু এমনটা দেখেছি। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নামাজ শেষে কিন্তু ভিতর থেকে মুসল্লিরা কিন্তু ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসতেছে এবং যে সকল স্বেচ্ছাসেবকরা রয়েছেন কিন্তু তারাও কিন্তু এখানে খুব শৃঙ্খলা বজায় রেখে কিন্তু তারা
তাদের যে নির্ধারিত যে কার্যক্রমটি রয়েছে কিন্তু সেই নির্ধারিত কার্যক্রমটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু তাদেরও বড় একটি ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর বিষয়টি যদি আপনাদেরকে যদি একটু বলে রাখতে চাই, সে বিষয়টি হলো সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু এখানে তারা নজরদারিতে রেখেছেন কোনোভাবে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেহেতু না ঘটে। এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী যদিও আজকের এই বিষয়টি নিয়ে, যেমন আজকে চাঁদ অনুসারীরা এই কাকরাইল মসজিদটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য তারা এখানে জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বা দুই গ্রুপের একটি সংঘর্ষ হওয়ার একটি আশঙ্কা রয়েছে। কিন্তু সেই সংবাদের এবং সেই সূত্র অনুযায়ী কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কিন্তু কঠোর নজরদারিতে কিন্তু রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যদি এখন গেটটি যদি বন্ধ করে দিয়েছে এবং ভিতরে কিন্তু তেমন কোনো লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ভিতরে যারা রয়েছেন কিন্তু তারাই কিন্তু বাইরে কিন্তু বেরিয়ে আসতেছেন এবং নামাজ শেষে কিন্তু দলে দলে কিন্তু লোকজন বেরিয়ে আসতে কিন্তু আমরা দেখেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গেটের সামনে কিন্তু শত শত কিন্তু মুসল্লিরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যারা ভিতরেই ছিলেন কিন্তু তাদেরকে কিন্তু বাইরে কিন্তু আসতে আমরা দেখতেছি এবং ক্যামেরার মাধ্যমে ঠিক আমরা আপনাদেরকে তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর কিন্তু চেষ্টা করছি এবং ভিতরে বহিরাগত কোনো লোক কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। দর্শক, আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু এক পক্ষ অন্য পক্ষের উপরে পাল্টাপাল্টি কিন্তু অভিযোগ তারা নিয়ে কিন্তু আছে এবং আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের ডান পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীরও কিন্তু বিশাল একটি ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব সদস্যরা কিন্তু টহল অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে নির্ধারিত যে কার্যক্রমটি সেই নির্ধারিত কার্যক্রমটি কিন্তু আমরা দেখেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে বাংলাদেশের সেনাবাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন কিন্তু তারা টহল অবস্থা কিন্তু রয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি এবং যেই কাকরাইল মসজিদের যেই মূল ফটক যে গেটটি রয়েছে সেই গেটের সামনের থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যে জানেন দীর্ঘ কয়েকদিন পর্যন্ত কিন্তু চাঁদ অনুসারী এর পাশাপাশি জুবাইর অনুসারী যারা রয়েছেন কিন্তু এই দুই গ্রুপের মধ্যেই কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। বিশেষতামা যে ময়দান সে ময়দান দখল নিয়েও কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু 5 জন নিহত হয়েছে কিন্তু এবং সেই নিহতের পরে চাঁদ অনুসারী কয়েকজন নেতার বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছে জুবাইর অনুসারীদের পক্ষ থেকে। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রাখার জন্য কাকরাইল মসজিদ আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী যে ঢাকা জেলা যেই প্রশাসক রয়েছেন কিন্তু তার নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কিন্তু ধর্ম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে মোট 4টি মন্ত্রণালয় কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে কিন্তু বলা হয়েছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক সরকার যে শেখ হাসিনা তার পতন হওয়ার পরেই কিন্তু বাংলাদেশে বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। বর্তমান দেশের প্রেক্ষাপটে কিন্তু যে চাঁদ অনুসারী এর পাশাপাশি যে জুবাইর অনুসারী যারা রয়েছেন এই দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ পাল্টাপাল্টি যে অভিযোগ এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু 4টি মন্ত্রণালয় কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশে কিন্তু বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর নিয়ন্ত্রণে এই কাকরাইল মসজিদটি রাখার জন্য এবং ঢাকা জেলা প্রশাসক একটি কমিটি গঠন করে এবং তা প্রশাসনের নিয়ন্ত্রণে এই মসজিদটি পরিচালনা করার কিন্তু সেই বিষয়টি পরিচালনা করার জন্য কিন্তু সেই বিষয়টি কিন্তু সেই নোটিশে কিন্তু উল্লেখ করা হয়েছে।